ভাই বিদেশ কেন যাবেন? এই কৃষকের মতো চারিদিকে সূর্যমুখী ফুল লাগাবেন আর মাঝখানে যেরকম পেঁয়াজের চাষ করবেন, দেখবেন 4-5 লক্ষ টাকা কিন্তু বিঘা প্রতি এমনিতেই বেশি পাবেন। আপনি বিদেশ যেয়ে কী করবেন? 5-6 লক্ষ টাকা খরচ করে কী করবেন? না, আমি এটা বলবো না। তবে এই ভিডিওটি যারা প্রবাসীরা দেখছেন, ভাই আপনারা ওইখানেই থাকেন। আপনাদের দেশে এসে এই চাষ করার দরকার নেই। কেননা দেখেন, আপনারা গেছেন অনেক টাকা পয়সা খরচ করে, এখন ওই টাকা পয়সা খরচ করে আবার বাড়ি এসে যদি এইগুলো চাষ করতে যান, তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন। ঠিক আছে? যেরকম ঘেরের ভিডিও অনেকেই দেখায় যে ভাই বিদেশ যাওয়া লাগবে না, এই অমক তমক, এত টাকা এত টাকা। আসলে বিষয়টা তেমন না। ঠিক আছে? বিদেশ আর এই বাংলাদেশের সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে? তো আপনাদের একটা কথাই বলবো যে এই যে কোনো জিনিসে আপনারা যদি মন দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু এখানে কিন্তু ইনকাম আছে। কারণ ভাই বিদেশ যারা রয়েছে ভাই, তাদের যে পরিশ্রমটা হয়, আর আপনারাই যেরকম ভিডিও বানায় তাদের একটা লোভ ধরায় দেন। ঠিক আছে? তাদের ভিতরে যে একটা আশা ধরায় দেন। ঠিক আছে? ওই আশার কারণে কিন্তু তারা কিন্তু লোভে পড়ে বিদেশ থেকে চলে আসে এবং কৃষিক্ষেত্রে এরকম ইনভেস্ট করে তারপরে কিন্তু সে কিন্তু একটা লসের সম্মুখীন হয়। আমি এই ভিডিওটি বলবো যে যারা বেকার যুবক রয়েছেন, শুধু তারাই চাষটা করতে পারেন। যে আপনি কিছু করতে পারতেছেন না, মাথায় কোনো আইডিয়া আসতেছে না যে আপনি কী করবেন, আমি বলবো এখানে আপনি চাইলে এই চাষটা করতে পারেন। কারণ এই যে দেখাও, এই যে এরকম সাধারণ এই সমস্ত ধান গম ভুট্টা চাষ থেকে এই চাষটা কিন্তু লাভজনক। দেখেন এই যে সূর্যমুখী ফুল, এই যে আপনাদের দেখাই, এই যে দেখেন এক একটা সূর্যমুখী ফুল দেখেন, অনেক এখান থেকে কিন্তু অনেক তেল হয়। ঠিক আছে? এখানে কিন্তু অনেক লাভ। এই যে দেখেন, এই যেখানে পেঁয়াজ যতটা লাভ হবে, তার থেকে কয়েক গুণ কিন্তু এই সূর্যমুখী ফুলে বেশি লাভ হবে। দেখেন এই যে এখানে কিন্তু অনেকটাই এরিয়া নিয়ে কিন্তু এই সূর্যমুখী ফুলটা চাষ করা হয়েছে। তো যারা যুবক ভাইরা রয়েছেন, বসে না থেকে অন্তত চিরা চাবান। ঠিক আছে? আপনারা ভাবতেছেন, অনেকে কিন্তু ভাবে না কি করবেন, একদম শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আপনারা শুধু শুধু সময় নষ্ট না করে আপনারা চাইলে এই সেক্টরে আসতে পারেন। এখান থেকে কিন্তু এই সূর্যমুখী ফুলটা আপনারা লাগাতে পারেন। এখন অনেকে বলবেন ভাই তাহলে তুমি কী করতেছো? ইনশাআল্লাহ আমি এই যে দেখছি যে এখানে লাগাইছে আমার এলাকায়, তো এটা ভালো পারফরমেন্স হচ্ছে। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো লাগানোর জন্য। এজন্য আপনাদের বলতেছি যে আপনারাও লাগান। তো যারা বেকার যুবক রয়েছেন, অবশ্যই তারা আপনাদের কিছু না কিছু একটা তো করতে হবে। ঠিক আছে? আপনারা যদি কৃষিকাজকে পছন্দ করেন, তাহলে আপনারা একটা ইউনিক টাইপের চাষ করতে পারেন। যেরকম সূর্যমুখী আছে, আরও অনেক চাষ আছে যেগুলো আপনারা কল্পনায় ভিতরে রাখছেন। তো ইউনিক টাইপের চাষ করতে হবে। ধান গম চাষ করলে কিন্তু বর্তমান ভাই খরচের টাকাও ওঠে না। ঠিক আছে? আপনাদের ইউনিক টাইপের চাষ করতে হবে, যেখান থেকে অনেক প্রফিট আসবে। আর যদি মনে করেন যে আপনি ফার্মে যাবেন, বিভিন্ন ফার্ম আছে, মুরগি আছে, গরু আছে, হ্যাঁ এইগুলো অনেক ভালো। ব্যবসার উপরে টাকা নেই, শুধু যে চাকরি করতে হবে এমনটা নয়। চাকরি আসলে স্বাধীনতা না, ব্যবসায় স্বাধীনতা, নিজের কাজটাই স্বাধীনতা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে প্রবাসী ভাইদের বলতেছি, আপনারা লোভে পড়বেন না। যদি আপনাদের ভাই বা ছেলে থাকে, তাদের দিয়ে আপনারা কাজটা করাতে পারেন বা তাদের দিয়ে আপনার ফার্ম পরিচালনা করতে পারেন। তবু আপনারা দেশে এসে কে কী বললো যে চিংড়ি চাষ করো এত টাকা, এইটা চাষ করবো অত টাকা, আসলে বিষয়টা এমন না। বিদেশ আছেন এটাই ভালো আছেন। দেশে এসে শুধু শুধু লোভে পড়ে এগুলো করতে যাবেন না।